মিরপুরের 4 স্টার গ্রুপ ও আশিক বাহিনীর সদস্যরা কতটা ভয়ঙ্কর, এই অডিও রেকর্ড তারই প্রমাণ। জি, আমি আশিক বলতেছি। আশিক এটা কি? জি হ্যাঁ, আপনার এটা কি আপনার রাসেল ভাই আর নশদ নামের একটা লোক, ওনারা চালানের ব্যবসায়ীরা? ওনারা আছে, স্টেক হোল্ডার আছে। শোনেন, জি জি আমি আপনারে বলি, এই আপনি মাসে 50,000 করে টাকা দিবেন আর একবারে দিবেন 10 লাখ, ঠিক আছে? ওইলে আপনি ব্যবসা চালান, নাহলে ব্যবসাটা বন্ধ করে দেন। শুধু এই ব্যবসায়ীকে নয়, গত কয়েকদিনে মিরপুরের এমন বহু ব্যবসায়ীকে ফোন করে চাঁদা চেয়েছে কিশোর গ্যাং লিডার আশিক। ভাইয়ের কি প্রজেক্ট করতেছে নাম এখানে? হ্যাঁ ভাই, কে? আপনার এই প্রজেক্টে কাজ কাম বন্ধ করে দিয়েছিলাম, খবর পাইছিলেন আপনি? হ্যাঁ, আপনারে বললে দিলাম, আপনার আগের বার বলা হয়েছে, আপনি শোনেন না। আপনি 50 লাখ টাকা দিবেন, দিয়া কাজ কাম চালু করবেন। এর আগে যদি কোনো কাজ কাম করছেন, আপনার যেই পোলাবান কাজ কাম করবো, একটা পোলাবানও সুস্থ থাকবো না। তাদের এমন হুমকিতে অতিষ্ঠ ইন্টারনেট ব্যবসায়ী নওশাদ। সকালে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন তিনি। আমাকে জিজ্ঞাসাদিন আগে নওশাদের দাবি, দীর্ঘদিন ধরে তার ইন্টারনেট ব্যবসা দখলে নিতেই মুঠোফোনে চাঁদা দাবি সহ হুমকি দিচ্ছেন সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিক। আমার ভাইস্তার হাতে আমি ব্যবসাটা দিয়ে রাখি। আমার ভাইস্তাকে বলতেছে যে তোমার চাচাকে বলবা 10 লক্ষ টাকা দিতে, না হলে ব্যবসা করতে দিব না, ব্যবসা বন্ধ করো। পরে আবার ফোন করে বলতেছে এবার আমি আর ফোন দিব না। আমার ভাইস্তা ডাইরেক্ট বলে দিতে যে আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিতে, এটা আমার এত ইউজার নাই। বলতেছে কি আছে, আমি আর ফোন দিব না, এবার তোমাদেরকে বুঝাই দিব। আমি কাউকে চাঁদা দিব না, আমি বেঁচে থাকতে আমি 1 টাকাও কাউকে দিতে পারবো না, আমাকে মেরে ফেলুক। 4 স্টার থেকেই কেউ আমাকে চাপতে, আশিক তো একটা 4 স্টারই। এছাড়াও চাঁদা না পেয়ে 4 স্টার গ্রুপের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দফায় দফায় তাকে হেনস্থা করছে বলেও অভিযোগ নওশাদের। ডিবি এসে পুরা আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট, এমন কোনো লোক নাই যা ছবি তুলে নাই। ছবি তুলে কাকে পাঠাচ্ছে একমাত্র সে জানে। এসপি আপনার শরীফ ভাই, তো উনি লোক অনেক ভালো, উনাকে চাপ দেওয়া হইতে যে নওশাদকে যেভাবে করুক একটা মামলা দোক, তো তিনি আমাকে ছেড়ে দিতে। তারপরে উনাকে বলা হইতে যে তুমি ছাড়লা কেন তাকে, আবার তো ওকে ধরতে হবে। তাই এটা কে বলতেছে? কোনো সন্ত্রাসী বলতেছে তাকে, কোনো তো ভালো লোক বলবে না। ফতে যে আমার নামে